আমি তুষার ভাইয়ের কাছে আসবো। আচ্ছা, আমি তুষার ভাইয়ের সাথে একটু বিনয়ের সাথে একটু জায়গায় দ্বিমত করি। এখন নাহিদ ইসলাম, আমি বক্তব্যটা শুনি নাই, কিন্তু আপনার যে স্টেটমেন্ট সেখান থেকে বিএনপি আওয়ামী লীগ হয়ে উঠছে, তো এখানে আলটিমেটলি বিএনপি আওয়ামী লীগ হয়ে ওঠা বলতে আদর্শিক আওয়ামী লীগের যে আদর্শ সেটা ধারণ করে না। মানে আওয়ামী লীগ যে কারণে ফেসিস্ট হয়ে উঠেছে, হাসিনা যেই উপাদানগুলোর মাধ্যমে সে ফেসিস্ট হয়ে উঠেছে, সেই একই উপাদানগুলো এখন বিএনপি প্র্যাকটিস করছে। মূলত ওইটাই আমার কাছে মনে হয়েছে সে বোঝাতে চেয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই আগের গুমের কালচারে ফিরে যাওয়ার জন্য এখন গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ বাতিল করা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা, এবং আবার হচ্ছে আপনার দেখতে পাচ্ছি আমাদের বিচার বিভাগের যে স্বাধীনতা সেটাকে খর্ব করার জন্য আমরা দেখতে পাচ্ছি এই যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ প্রক্রিয়া এবং পৃথক সচিবালয়ের যে অধ্যাদেশ ছিল সেগুলোকে বাতিল করা, এবং এই সব কিছুই যে ফেসিবাদী কাঠামোর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাই এখন তারা আবার ফলো করছে, যার মাধ্যমে হাসিনা তো একদিনে ফেসিস্ট হয়ে ওঠে নাই। এবং এই কাজগুলো করতে কিন্তু হাসিনা অনেক সময় নিয়েছিল, কিন্তু বিএনপি শুরুতে এসে এভাবে অধ্যাদেশগুলো বাতিল করে ফেসিবাদী কাঠামোকে আবার ফিরে নিয়ে আসবে, সেটা আমাদের সবার কাছে অপ্রত্যাশিত ছিল। আমি এখানে আমি একটু ডাকসুর দিকে আপনি দিয়ে ডাকসু নিয়ে আমার কোনো মতামত নেই, ডাকসু নিয়ে আমার কোনো মতামতই নাই। আমি এটা শুধু আরেকটু বলি, এই যে মাঝখানে যে ইউনূস সাহেব বলে যে লোক ছিল, তার কথা ভুলে গেলে হবে সাদিক কায়েমের? এটা তো ভুললে হবে না। ইউনূস সাহেব তো সরাসরি শেখ হাসিনাকে অনুসরণ করলেন, আনিস আলমগীরকে বন্দী করলেন সমালোচনা করার জন্য, পান্নাকে বন্দী করলেন সমালোচনা করার জন্য, এবং এখানে তো একটা কার্টুন আছে মানে প্রমাণ হিসেবে। আনিস আলমগীররা কি অন্যায় করেছিলেন, পান্না কি অন্যায় করেছিল, তার তো কোনো প্রমাণও নাই। হাসিনাকে ফলো করেই যাচ্ছে, তাহলে কে করছে? এখন যদি আমি বলি যে এই সরকার ইউনূস সাহেবকে ফলো করছে, তাহলে আবার ওনারা মানবেন না। ইউনূস সাহেবের অধ্যাদেশগুলো কেন মানতেছে না? ইউনূস সাহেবের অধ্যাদেশ মানলে আপনি ইউনূস সাহেবের ফলো করেন, কিন্তু এই আচরণ তো ইউনূস সাহেব করে গিয়েছে। ইউনূস সাহেব কত লোককে জেলখানায় পড়েছেন, এদের কত পরিমাণ ভুয়া মামলা দেওয়া হয়েছে, কি পরিমাণ ভুয়া মামলা শুধু দেওয়াই হয় নাই, ভুয়া মামলাতে ভুয়া সাক্ষী, ভুয়া জিনিসপত্র সাজিয়ে জামিন অগ্রাহ্য করা হয়েছে, যেখানে জামিন হচ্ছে অধিকার। ফ্যাসিস্ট সিস্টেম যেটা বলা হচ্ছে, এই ফ্যাসিস্ট সিস্টেম আসলে একটা খারাপ জিনিস, কিন্তু এই খারাপ জিনিসটা তো বন্ধ হইল না এই 18 মাসে, গত 18 মাসে। সমস্যা কি জানেন? সব দোষ হলো আওয়ামী লীগ আর বিএনপির। মাঝখান দিয়ে যে একটা লোক সুশীল হইয়া আমাদের এখানে এসে সুশীলত্ব কায়েম করে দিয়ে চলে গেল, এমনি সুশীল সাহেব যে এখন কোনো শব্দ করে না। সুশীল সাহেব এখন কোথায়? সুশীল সাহেব যে একটা চুক্তি করেছেন, এই চুক্তিটার ব্যাখ্যা দিয়েছেন। সুশীল সাহেবের অধ্যাদেশ পাশ করাইতে হবে। সুশীল সাহেবের চুক্তিটা বাতিল করার জন্য বলে না কেন বিরোধী দল? সুশীল সাহেবের চুক্তিটা বাতিল করতে বলে না কেন? আজকে যে সুশীল সাহেবের চুক্তির জন্য আমরা বাজারে সয়াবিন তেল নাই, সয়াবিন কোথেকে কিনতে হবে? আপনি বলেন তো, চুক্তিতে কোথায় লেখা আছে সয়াবিনটা কোথেকে আনতে হবে? বাংলাদেশে কোথা থেকে লেখা আছে ভুট্টা গম আনতে হবে? কিছুদিন পর তো মাছের খাবার আর মুরগির খাবার থাকবে না বাংলাদেশে। সুশীল সাহেব কোথায়? সুশীল সাহেবকে দেখি না কেন? সুশীল সাহেবের কথা সবাই ভুলে গেছে, কারণ সুশীল সাহেব ওয়াজ সার্ভিং দ্য পারপাস। ভুলে নাই কেউ, কিন্তু আসলে তার বক্তব্য আমরা শেখ হাসিনার প্রকৃত ভাবশিষ্য যদি কেউ থেকে থাকে, ওনার বক্তব্য আমরা শেখ হাসিনার প্রকৃত ভাবশিষ্য যদি কেউ থেকে থাকে, তাহলে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি ফ্যাসিস্টের চেয়ে বেশি ফ্যাসিস্ট কেন জানেন? ওনার কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না, রাজনীতি ছাড়াই উনি এরকম। ওনার যদি দল থাকতো তাহলে উনি কি করতেন? দল ছাড়াই উনি এগুলো করেছেন। এটা নিয়ে পরে হয়তো উনি সালামকে ফেরত আনলেন না কেন? সে প্রশ্নের হয়তো উনি কখনো উনি একটা চোর ধরে আনলেন না কেন বিদেশ থেকে? নিশ্চয়ই উনি সারাক্ষণ ব্যস্ত ছিলেন আওয়ামী লীগ ধরে আনবেন। হয়তো কখনো উনি সেই প্রশ্নের উত্তরগুলো তিনি নিশ্চয়ই উনি কোনোদিন দিবেন না। উনি কোনোদিন দিবেন না। অপেক্ষায় থাকবো। উনি জীবনে আপনাকে সাক্ষাৎকার দিয়েছেন? জীবনে বাংলাদেশের নুরুল কবির আর গোলাম মুর্তজা ছাড়া উনি কারোর কাছে সাক্ষাৎকার দিয়েছেন? না, দেননি। উনি ইংলিশ ছাড়া কথা বলে, উনি বিদেশিরা ইংলিশে কথা বললে উনি ভালোবাসে।